প্রিয় ভিউয়ার্স, আজকে 19শে ডিসেম্বর 2024 ইং তারিখ, বেলা 11টা 2 মিনিট। শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন বা যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনে থাকবে হাঁসের ডিম দেখাবো এবং উমে বসানোর চিত্র দেখাবো, কিভাবে বসাতে হয়। আর আজকে 19 তারিখ কতগুলি ডিম দিয়েছে আমার হাঁসে এবং বাকি সময়টুকু দিবে। সকাল পর্যন্ত যে ডিমগুলি পেয়েছি এই ডিমগুলি দেখাবো। আর এখন কুচুরি পানা খাওয়ার কিছু চিত্র দেখাইতেছি আপনাদেরকে। এর মধ্যেই উমে বসানোর চিত্র দেখাবো আপনাদেরকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন বা যারা করেন নাই তারাও করে নেবেন। সাবস্ক্রাইব করার কারণটা হচ্ছে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার ইউটিউব নোটিফিকেশনে আমার ভিডিওটি চলে যাবে, আর খুঁজতে হবে না, জানতে হবে না, সাথে সাথেই চলে যাবে। প্রতি মুহূর্তে আমার নিত্য নতুন ভিডিও পাইতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, মূল কথায় আসা যাক। আজকে মনে হয় 4-5 দিন পর কুচুরিপানা কিছু সংগ্রহ করে এনে দিয়েছি। কুচুরিপানা খাইতেছে, এই যে কুচুরিপানার চিত্র দেখেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো উমে বসানোর জন্য কি করতে হবে এবং হাঁসদেরকে কিভাবে খাবার দিতে হয়। এটা হলো আমার খামার ঘর। এই যে আমার খামার ঘর। দেখেন আমি খাদ্যের উমে বসানো হাঁসদের জন্য এই যে খাবার দিতেছি। এখন দিব 4টাকে, আর 4টা দেওয়া হয়ে গেছে। ধান এবং গরম ভাত, কুসুম গরম ধান, কুসুম গরম ভাত, আর এই যে কুসুম গরম পানি, এই যে পানি দেওয়া আছে। এইটা উমে বসা যে হাঁসগুলি আছে ওই হাঁসগুলিকে আমি এইভাবেই পরিচর্যা করি। কে কিভাবে পরিচর্যা করে আমি জানি না, কে কিভাবে পরিচর্যা করে আমি জানি না, তবে আমি এভাবেই পরিচর্যা করি। ধানগুলি সিদ্ধ করেছি এবং কুসুম গরম, আর ভাত এমনিতেই গরম, পানিও একটু কুসুম গরম, এই যে দেওয়া হইতেছে। এখন আমরা যে হাঁসগুলিকে দিব এইভাবে বাটি দেওয়া আছে। এই যে উমে বসে আছে, উমে বসা আছে হাঁস। এই হাঁসগুলি 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই এই হাঁসগুলি উঠবে এই বেজে। প্রিয় ভিউয়ার্স, এই যে উমে বসে আছে, এই যে তার সামনে খাবার দেওয়া হইতেছে। এই যে পরে আরেকটা আছে, এই যে উমে বসে আছে, উমে বসে আছে, এই যে দেখেন। আমি বসানোর ভিডিওটা তো আগে দেখিয়েছিলাম। ছোটো কাঁচা কিনে কাঁচা দেওয়া হবে। এই যে দেখেন খাইতেছে, এই যে দেখেন উমে বসা আছে, হালকা খাবারই খায়। এই যে এটা খাইতেছে হালকা, আর এই যে বসে আছে। এই বেজের বাচ্চাগুলি এখানে দেওয়া আছে 9টা, এখানে 10টা, এখানেও 10টা, এখানেও 10টা। পরবর্তী হাঁসগুলি আপনাদেরকে দেখাইতেছি। আরেকটু বিষয় দেখাই আপনাদেরকে, ডিমের কিছু চিত্র দেখাই। এই যে ডিমের চিত্র দেখা যাইতেছে, দেখেন। এই যে ডিমের চিত্রগুলা। যাই হোক প্রিয় ভিউয়ার্স,
আমি অনেকেই প্রশ্ন করেন এই যে ডিমের চিত্রগুলো দেখে দেখে। এরপরে আরো দেখাইতেছি আমি আপনাদেরকে। এই যে দেখাইতেছি ডিমের চিত্রগুলা। ডিমগুলি কিন্তু অনেক বড়। এটা বোধহয় ছেলে হাঁস হবে, ডিমটা একটু লম্বা। এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আর একটা ভিডিওতে কথা বলবো। যে ডিমগুলো একটু মোটা আকৃতি থাকবে এবং খাটো থাকবে, এটা মেয়ে হাঁস নিশ্চিত ধরে নিতে পারেন। আর যে ডিমটা একটু লম্বা থাকবে এবং আকার আকৃতি একটু চিকন হবে, একটু লম্বা হবে, বড় আকৃতির হবে, এটা ছেলে হাঁস আপনি নিশ্চিত ধরে নিতে পারেন। অর্থাৎ লম্বা যে ডিমটা হবে এটা ছেলে হাঁসের, আর খাটো যে ডিমটা হবে এটা হলো মেয়ে হাঁসের। আর আমার এই যে ডিমগুলো দেখা যায়, আজকে ডিম দিয়েছে 6টা, এখানে ডিম আছে 19টা। আমি সবগুলি দেখাইতে পারতেছি না। এই যে এখানে ডিম দেওয়া আছে। আজকে আরও 3টা হাঁস বসাবো। এখানে উমে আছে আরও 4টা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে উমের চিত্র, এই যে বন বা খড় এটা এনে এইভাবে রিজার্ভ দিয়ে রেখে দিছি। এইখানে খালি আছে, এখানে সিট করা আছে, এই যে এখানেও সিট করা আছে, আর এইখানে উমে বসছে। আমার এখানে 17টা হাঁস আছে উমে বসানোর জন্য। এই হাঁসের বাচ্চাগুলি অচিরেই নেমে আসবে। অচিরেই বলতে 26 থেকে 28, 29 বা 30-এর ভিতরেই নেমে আসবে। আর দাদা পরিচর্যা করেন, দাদা খুবই কষ্ট করেন এই হাঁসগুলিকে নিয়ে। আর দাদার সাহায্য সহযোগিতা অর্থাৎ 2 ভাইয়ে মিলেই করেছে। আমি যেহেতু সময় দিতে পারি না, দাদার পরিচর্যার মাধ্যমেই আমি আমার খামারটি চালিয়ে যাইতেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ডিম সম্পর্কে আগামীকালকে আবার ভিডিও দিব। কোন ডিমের কি বাচ্চা হবে, আকার আকৃতি কেমন হবে, এই ভিডিও নিয়ে আগামীকালকের ভিডিওতে পাবেন নিত্য নতুন তথ্য। আর বাকি হাঁসগুলি যেগুলি আছে এইগুলি কচুরিপানা খাইতে ব্যস্ত। এই যে দেখেন খাইতেছে, পর্যাপ্ত পরিমাণে কচুরিপানা দেওয়া হয়েছে। কচুরিপানা খাওয়া মানে আজকে সারাদিনে আর এদের অন্য কোনো খাবার দিতে হবে না। এখন যেহেতু ঠান্ডার দিন, দুপুর 2টার পরে আবার শুকনায় তুলে দিব অথবা মাঠে তুলে দিব ধান খাওয়ার জন্য। তখন তারা ধান খাবে মনের আনন্দে। আর বিকেলবেলা অল্প পানি পাবে, অল্প পানি দিব, আবার খামারে তুলে নিব। এটাই ছিল আজকের ভিডিও। অনেকেই বলেন আপনি উমের ভিডিও দেন না, ডিমের ভিডিও দেন না, বাচ্চার ভিডিও দেন না। আগামীকালকে ডিমের আকার আকৃতি নিয়ে ভিডিও হবে, আর পরবর্তী ভিডিও হবে বাচ্চার। যাদের বাচ্চার প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার এবং টুইটারের নাম্বারে। যাই হোক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01701433825। এটা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমো নাম্বারে মেসেজ দেওয়ার জন্য। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, এই নাম্বারে কেউ কল দিবেন না। এটা হলো আমার অনুরোধ। মেসেজ দিবেন, যত খুশি তত মেসেজ দিবেন, কারণ এই নাম্বারটা দিয়েই কিন্তু আমি ভিডিওগুলি আপলোড করি। যখন আপলোড করি তখন কল আসলে আমার ভিডিওগুলি আর আপলোড হয় না, বাধা সৃষ্টি হয়। এই জন্যেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই নাম্বারে কেউ কল দিবেন না, শুধু মেসেজ দিবেন। আমি মেসেজের উত্তর দিতে চেষ্টা করব, তৎক্ষণাৎ না দিতে পারলেও একটু পরে হলেও আমি দিতে চেষ্টা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি কল করার জন্য, 01920085860। আমি আবারও বলছি 01920085860। এই নাম্বারে আপনি সন্ধ্যা 7টা থেকে রাত্র 12টা পর্যন্ত আপনি কল দিতে পারবেন। আমি কলের উত্তর অবশ্যই দিতে চেষ্টা করব যতটুকু জানি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সকলকে আবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা বলে রাখি, যারা নিত্য নতুন ভিডিও এবং বাচ্চার ভিডিও পাইতে ইচ্ছুক তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ধন্যবাদ।